আগামী 17ই ফেব্রুয়ারি 2026 রয়েছে বছরের প্রথম সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণের পরবর্তী সময়ে 3 রাশির ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 17ই ফেব্রুয়ারি যে সূর্যগ্রহণ, এই সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে কুম্ভ রাশিতে এবং ধনিষ্ঠা নক্ষত্রে। এই গ্রহণ শুরু হবে বিকেল 3:26 এবং গ্রহণ শেষ হবে সন্ধ্যা 7:57। গ্রহণ ভারতবর্ষে যেহেতু দেখা যাবে না, কাজেই গ্রহণের যে সূতক সময় সেটি মান্যতা পাবে না। তবে 3 রাশির যেহেতু ভয়ঙ্কর বিপদ ঘটবে, কাজেই এই 3 রাশিকে পরামর্শ দিব গ্রহণের সময় আপনারা বিষ্ণু মন্ত্র, শিব মন্ত্র, গায়ত্রী মন্ত্র অথবা গুরু প্রদত্ত মন্ত্র জপ করতে পারেন। গ্রহণের দিন কুম্ভ রাশিতে থাকবে পাঁচটি গ্রহ: রবি, বুধ, শুক্র, রাহু এবং চন্দ্র। কাজেই একদিকে যেমন তৈরি হচ্ছে পঞ্চক, আবার অন্যদিকে তৈরি হবে চন্দ্র রাহু এবং রবি রাহুর গ্রহণ দোষ। একদিকে সূর্যগ্রহণ, আবার অন্যদিকে গ্রহণ দোষ। কাজেই গ্রহণের যে তীব্রতা তা কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করবে 3 রাশির জাতক এবং জাতিকাদের জন্য। ভিডিওটি আপনারা অবশ্যই চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, প্রচলিত নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। সূর্যগ্রহণ মানুষের মন এবং মানসিকতার উপর সরাসরি প্রভাব ফেলবে। মনে রাখবেন, সূর্যগ্রহণের 20 দিনের মধ্যে আবার রয়েছে চন্দ্রগ্রহণ। এটি কিন্তু মোটেও শুভ নয়। বিশেষ করে 3টি রাশির জন্য তো একেবারেই শুভ নয়। গ্রহণ পরবর্তী সময়ে এই 3টি রাশির মান সম্মান নষ্ট হতে পারে, অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে পারে, আপনার পরিবারে কোনো না কোনো বিপদ আসতে পারে। এছাড়াও দুর্ঘটনার যোগ তৈরি হবে। কাজেই 3টি রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। প্রথম যে রাশিকে সতর্ক থাকতে হবে সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের মন মানসিকতা ভালো থাকবে না, অর্থনৈতিক দিক থেকে ক্ষতির সম্মুখীন হবেন, এমনকি দুর্ঘটনার যোগ তৈরি হচ্ছে। কাজেই যারা গাড়ি চালাবেন সাবধানে গাড়ি চালাবেন, রাস্তা পারাপার হবেন সাবধানে, বাড়িতে সিঁড়ি ওঠানামা করবেন সাবধানে, এমনকি উঁচু জায়গাতে কাজ যদি না করতে পারেন তবে তা আপনার জন্য অত্যন্ত সন্তোষজনক। দ্বিতীয় যে রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক এবং জাতিকাদের দাম্পত্য জীবনে গ্রহণ পরবর্তী সময়ে বিপদ আসতে চলেছে। জীবনসাথীর শরীর স্বাস্থ্য খারাপ হবে। এর পাশাপাশি বিবাহিত জীবনে খারাপ প্রভাব পড়বে। আপনার পরিবারে বাদবিবাদ, অশান্তি দেখা দিতে পারে। অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হতে পারেন, এমনকি শত্রুপক্ষ আপনার বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করবে। এমনকি কোনো না কোনো দিক থেকে আপনার জীবনে চরম বিপদ নেমে আসতে পারে। কাজেই কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বারে বারে চিন্তা ভাবনা করুন, জীবনসাথীর পরামর্শ নিন অথবা শুভচিন্তকের পরামর্শ গ্রহণ করুন। তৃতীয় যে রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে সেটি হলো মীন রাশি। মীন রাশির খরচ কিন্তু অত্যাধিক হারে বেড়ে যাবে। যারা বিদেশ যাচ্ছেন একটু সাবধানে যাবেন, নচেত কাগজপত্র জনিত কারণে বিদেশে গিয়ে সমস্যা বাড়বে। অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হবে আপনাকে। এর পাশাপাশি কোনো না কোনো কারণবশত শারীরিক কষ্ট বাড়বে। যাদের সুগার, হাই প্রেশার এবং কোলেস্টেরল হাই রয়েছে তাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। পুরনো শত্রু অ্যাক্টিভ হবে এবং আপনার ক্ষতি করার চেষ্টা করবে। গ্রহণ পরবর্তী অন্ততপক্ষে 15 দিন কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না,
কারো কাছ থেকে বড় পরিমাণ অর্থ ধারও নেবেন না, নচেত সমস্যা বাড়বে। এই হচ্ছে 3 রাশি, যেই 3 রাশিকে গ্রহণ পরবর্তী অন্ততপক্ষে 15 দিন খুবই সতর্ক থাকতে হবে। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা গ্রহণে গ্রহগত প্রতিকার করাতে চাইছেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই দিন প্রধানত তৈরি হবে পাওয়ার কবচ, বশীকরণ কবচ, শীঘ্র বিবাহ কবচ, দাম্পত্য জীবনে সুখ যেন ফিরে আসে তার জন্য কবচ। এছাড়াও এই দিন তৈরি হবে ঋণ মুক্তি কবচ, শত্রু দমনকারী কবচ। যারা এই কবচগুলি পেতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এছাড়াও যারা মনে করছেন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। ইচ্ছুক ব্যক্তিগণ যোগাযোগ করবেন। ধন্যবাদ।